আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন তামজিদ। আমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শিশু বিভাগে কর্মরত রয়েছি। আমি ছোট ছোট ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং আপনাদের সচেতন করার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা বাচ্চাদের অস্থিরতা রোগ সম্পর্কে। আমাদের যে আদরের বাচ্চা রয়েছে, সোনামণিরা রয়েছে, তাদের দেখা যায় যে অনেক সময় তাদের অস্থিরতাটা বেশি, যেটা আমরা চঞ্চলতা বলি না, চঞ্চলতা থেকে একটু বেশি, মানে যেটা অস্থিরতার পর্যায়ে চলে গেছে। দেখা যায় তাদের জিদটা অনেক বেশি থাকে, সবসময় একটু অস্থির অস্থির করে এবং অমনোযোগী থাকে, খাওয়া দাওয়া কম করে, অন্য বাচ্চাদের সাথে কম মিশে এবং একটা মোবাইল নিয়ে বা একটা ডিভাইস নিয়ে সবসময় পড়ে থাকে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ডিভাইস এডিকশন, যেটা মেন কারণ হচ্ছে ডিভাইস এডিকশন। ডিভাইস এডিকশন বলতে শুধুমাত্র মোবাইল এডিকশন তা না, ডিভাইস এডিকশন বলতে যে কোনো স্ক্রিন টাইম, যেমন সে ট্যাব ইউজ করা বা টিভি দেখা বা মোবাইল দেখা, যে কোনো কিছু, বা ওর পাশে বসে অন্য কেউ মোবাইল ইউজ করতেছে সেটা দেখা, সে নিজে ইউজ না করলেও অন্যরা যে তার পাশে বসে ইউজ করতেছে সেটাও কিন্তু একটা ক্ষতির কারণ। এই ধরনের বাচ্চাগুলো দেখা যায় যে তারা স্কুলে খুবই অমনোযোগী হয়ে যায় এবং তারা হচ্ছে সবসময় একটা অস্থির অস্থির করে, রাতে ঘুম হয় না। আর রাতে যখন ঘুম হয় না, পরবর্তী দিন সে আরো বেশি অমনোযোগী হয়ে যায়, সে আরো বেশি অস্থির অস্থির করে। এখন এটার জন্য করণীয় কি? এটার জন্য করণীয় হচ্ছে, প্রথম কথা, তার যে ডিভাইস এডিকশন রয়েছে বা মোবাইল এডিকশন বা টিভি এডিকশন রয়েছে সেটা একদম জিরোতে নিয়ে আসতে হবে। মানে ওকে কোনো স্ক্রিন টাইম দেওয়া যাবে না। এখন আপনি বলতে পারেন যে আমার ভাইয়ের ছেলে বা আমার বোনের ছেলে, তারা তো মোবাইল দেখে অনেক কিছু শিখতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আপনার ভাইয়ের ছেলে ভালো করতেছে মানে আপনার ছেলে বা আপনার মেয়ে ভালো করবে, জিনিসটা এরকম না। সবাই সবকিছু ক্যাচ করতে পারে না। আমি আপনাদের একটু ছোট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা যখন ছোটবেলায় বিটিভিতে নাটক দেখতাম, 200 পর্ব, 100 পর্ব, অনেকগুলো পর্ব, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, আস্তে 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 ব্রেনের ভিতর ঢুকতেছে, বা অনেক লম্বা একটা কাহিনী। কিন্তু এখন যে রিলস এর যুগ বা টিকটকের যুগ, আপনি যখন একটা স্ক্রল করতেছেন দেখতেছে একজন নাচতেছে, আবার যখন স্ক্রল করবেন দেখবেন যে একজন গাইতেছে, আবার যখন স্ক্রল করবেন দেখবেন যে একজন মাছ ধরতেছে, বা একটা আবার যখন স্ক্রল করবেন দেখবেন আজান দিতেছে, আবার যখন স্ক্রল করবে দেখবেন গীতা পাঠ করতেছে, মানে ভিন্ন ভিন্ন ঘটনা, ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন পরিস্থিতি। তো এতগুলো ইনফরমেশন খুবই শর্ট টাইমের মধ্যে আসলে ব্রেনের ভিতর ক্যাচ করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। ইভেন আমরা অ্যাডাল্টরা যারা আছি, আমরাও যখন অনেক বেশি ধরেন মোবাইল ইউজ করি, তখন আমাদের মাথাটা একটু হ্যাং হয়ে যায় বা মাথা একটু অস্থিরতা লাগে। আর ওরা তো ছোট বাচ্চা, ওদের ক্ষেত্রে তো বিষয়টা আরো বেশি ইফেক্টিভ। তাহলে আমাদের যেটা করতে হবে যে এই ডিভাইস এডিকশন একদম জিরোতে নিয়ে আসতে হবে। বাচ্চাকে যে দৈনন্দিন যে কাজগুলো, ওগুলো আপনাকে হেল্প করতে বলবেন। যেমন ধরুন আপনি একটা কাপড় গোছাচ্ছেন, তাকে বলবেন আপনাকে হেল্প করতে। ঠিক আছে? তার পাশে বসেও মোবাইল ইউজ করা যাবে না। এবং বাচ্চাদেরকে হচ্ছে ড্রয়িং করতে দিবেন, খেলতে দিবেন, অন্য বাচ্চাদের সাথে মিশতে দিবেন, বাইরে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। মোদ্দা কথা হচ্ছে, ছোটবেলায় আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলাই ওকে করতে দিবেন। এই কাজগুলো যদি ওকে করতে দেই এবং দৈনন্দিন কাজগুলো যদি তাকে অংশগ্রহণমূলক করতে পারি, তাহলে বাচ্চার অস্থিরতাটা অনেক কমে যাবে, যদি ডিভাইসটা আমরা কমাইতে পারি। এরপরেও যদি কাজ না হয়, তাহলে সেটারও চিকিৎসা রয়েছে। আপনারা শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে আসবেন আমাদের, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিব। স্বল্প সময়ের জন্য ওষুধ আমরা অল্প মাত্রায় শুরু করবো, হয়তো যদি না কমে আমরা বেশি মাত্রায় যাবো। তবে ইনশাল্লাহ অল্প মাত্রায় যদি আমরা শুরু করি, এবং কিছু আমাদের কাছে থেরাপি আছে, যেটা অকুপেশনাল থেরাপি বলে, বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট বা সাইকোলজিক্যাল যে থেরাপিগুলো আছে, এগুলো দিলে বাচ্চা খুব দ্রুত উন্নতি হয় আর কি। তাইলে মোদ্দা কথা হচ্ছে, আমরা বাচ্চাদেরকে ডিভাইস এডিকশন একদম করা যাবে না। আমরা ছোটবেলায় যে কাজগুলো করছি বা যে কাজগুলো আমাদের মা বাবা আমাদের করিয়েছে, যে সামাজিকতা যে শেখানো বা ঘরের অংশগ্রহণমূলক কাজ করে, এগুলো করলেই বাচ্চা অনেকটা উন্নতি হবে। এরপরে না আসলে ডাক্তার দেখাবেন। ধন্যবাদ।